এভরিওয়ান, আমি অন্তরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আর আজকে আমরা যাব বহরমপুর, সেখানে বোনের ফ্ল্যাট আছে। বোনের ফ্ল্যাটে থাকবো দুদিন, তারপর যাব ফারাক্কা। মানে একদম ফুল প্রুফ শিডিউল রেডি। তো আমরা এখন রেডি হয়ে গেছি প্রায়, এবার বেরোবো। তো দুঃখের বিষয় এই হলো যে আমরা ট্রেনে একটাও সিট পাইনি, মানে সব আরএসি না তো ওয়েটিং লিস্ট। তাই আমরা গাড়ি বুক করেই যাচ্ছি। যেহেতু আমরা হঠাৎই বহরমপুর যাওয়ার প্ল্যান করলাম, ফারাক্কা গেলে অতটা প্রবলেম হতো না, সব ট্রেনই মোটামুটি যেমন জনশতাব্দী, শতাব্দী সবই থামে, কিন্তু বহরমপুর স্টেশনে সব ট্রেন থামে না। রেডি? Where are your trolley? Here. অর্ণা রেডি? চলো দিদুর বাড়ি। ও প্রথমে আমরা তো মাসির বাড়ি যাব। চলুন তাহলে আপনাদেরকে একটু বহরমপুর ঘুরিয়ে নিয়ে আসি। কিছু না, ওই হাজারদুয়ারি একটু যাব, সময়টা তো খুব কম, আবার ফারাক্কাও যেতে হবে, তাই দুদিনের মতো থাকবো বহরমপুর। চলুন এবার ব্যাগ ট্যাগ নিয়ে নিচে নামি। ওদিকে শ্বশুরমশাই ও শাশুড়ি মাও নিচে নেমে এসেছেন, যেহেতু আমরা বেরোচ্ছি। তো আগে যা বলেছিলাম, ট্রেনের টিকিট তো আমরা পাইনি, সবই আরএসি, তাই ফোর হুইলারেই যাচ্ছি। তবে জার্নিটা একটু কষ্টদায়কই হবে, কারণ 6 ঘন্টার রাস্তা। চলুন এবারে আমাদের গাড়ি স্টার্ট দেব। খুব বেশি না, রাস্তায় ওই একবারের মতোই ব্রেক নেব, যাতে 5 থেকে 6 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারি। অনেক রাস্তা। তো আর বেশি পথ নেই, আমরা বহরমপুরে ঢুকে পড়েছি, এটাই আনন্দের। যাই হোক, পৌঁছে গেছি। চলে এসেছি। আমার লেন্সটা বুঝতে হবে। তুমি কি করে বুঝলে আমরা আসছি? হ্যাঁ, কি সুন্দর ফ্ল্যাটটা। সত্যি বোনের ফ্ল্যাটটা কিন্তু ভীষণই সুন্দর, আর ও যেভাবে গুছিয়ে রেখেছে তাতে করে আরো সুন্দর হয়ে উঠেছে। এটা বেডরুম। আমার চশমা ঝাপসা, আমি ঝাপসা দেখছি। ভালোই তো রে, ফ্ল্যাটটা কি সুন্দর ফ্ল্যাট।
ঘর ছোট হোক কিংবা বড়, স্টোরেজ সিস্টেম যদি ভালো থাকে আর সমস্ত জিনিস যদি ক্যাবিনেটের মধ্যে গুছানো থাকে তাহলে কিন্তু ঘরটা বেশ সুন্দর সবসময়ই থাকে। আর কি সুন্দর ছোট একটা মন্দির করেছে ঠাকুরের, দেখুন এপাশে এই যে মন্দিরটা কি সুন্দর করেছে, খুব ভালো। এখানে আবার আরেকটা টিভি। চল রাখ রাখ। সেম ফ্রিজ, এইটা খুব সুন্দর হয়েছে। যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি তাই সমু গাড়ি করেই তমলুকে ব্যাক করবে, তাই ও থাকবে না, লাঞ্চ করেই বেরিয়ে পড়বে আর কি। পাপড় খাচ্ছিস? তোর সংসার দেখাতে হবে না, কেমন সংসার করছিস। পাপড় দেখি, ছোট্ট অংশু। অংশু আমি কে বলো? মিমি, মিমি মাসি। হ্যালো, জম্বি। আর মারবে না তোকে। কখন এনেছিস তুই অত বড় চকলেট? মিথ্যা কথা বলছিস। কথা বুঝতে পারো? হ্যাঁ, কি ড্রয়িং করছো? দাদাকে আঁকছো? হ্যাঁ, আমাকে বলছিল তুই লাগিয়ে রাখ। চলুন, সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি, বোন আর আমার মেয়ে তিনজন মিলে গল্প করতে করতে খাবো। তো দুপুরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যের সময় আমরা ভাবছি একটু বেরোবো শপিং মলে, তারপর যাব বহরমপুরের মেলায়। মেলা এখন শেষের পথে, তাও একটু ঘুরে আসি। তো সেই ব্লগটা এর পরের ব্লগে দেখতে পাবেন। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।